আমরা যাওয়ার সাথে সাথেই দেখি ব্রাইড রাস্তায় দাঁড়িয়ে আছে আমাদের জন্য। তারপরে এই যে ব্রাইডকে বললাম যে বিয়ের ফিলিংস কেমন, বললো যে যেরকম হয়। প্রথমে ব্রাইডকে দেখে নাও, তারপরে ব্রাইডের মেকআপ শুরু করব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি মেকআপ আর্টিস্ট মৌশিল, আবার একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। পুরো ভিডিওটা দেখে লাস্ট লুক অবশ্যই দেখে জানাবে যে আজকের লুকটা তোমাদের কেমন লাগলো। আজকের এই মিষ্টি ব্রাইডের লোকেশন কিন্তু ছিল জলপেশ, যেখানে আমরা মহাদেবের পূজা দিতে যাই। তোমরা সবাই অনেকেই জানো, তো তার আশেপাশেই কোনো একটা জায়গায় হবে, মানে আশেপাশেই। এই ব্রাইডের বিয়ের লুকটা আমি শেয়ার করে দিয়েছি আগের ভিডিওতে, আশা করছি তোমরা দেখেছো। যারা যারা দেখোনি বলবো যে তোমরা একটু দেখে জানিও যে বিয়ের লুকটা কেমন হয়েছে। রিসেপশনে জিজ্ঞেস করেছিলাম যে কীরকম কী লুক পছন্দ। ওই যে প্রায় 90% ব্রাইড যা বলে যে আমার মুখে যেটা মানাবে তুমি সেটাই করে দাও। চেষ্টা করেছি ভীষণ একটা সুন্দর ওকে লুক আজকে দেওয়ার। বিয়ের দিন খুব তাড়াহুড়ো করেই আমি সাজিয়েছিলাম, আজকে একদম টাইম নিয়ে এবং আই মেকআপে অনেক টাইম দিয়ে। আই মেকআপটা মেনলি আমি বেশি ফোকাস রাখি সবসময়, একদম এলিগেন্ট একটা লুক দেওয়ার কিন্তু চেষ্টা করেছি ওকে। যেহেতু এত গরমের মধ্যে ব্রাইড, সেহেতু বেস মেকআপটা একদম হালকার মধ্যে আমি রাখি প্রত্যেকটা ব্রাইডের ওখানেই। বেশি লেয়ার কিন্তু আমি পছন্দ করি না পার্সোনালি, এবং ব্রাইডদেরকেও সেরকম করি না। যদি দরকার না পড়ে একদম কম লেয়ারেই আমি মেকআপটা করতে ভীষণ ভালোবাসি। আর এখন আই মেকআপ নিয়ে কিছু বলারই নেই, যেই ব্রাইডের ওখানেই যাই সবাই বলে যে ওই সিম্পলের মধ্যে করে দাও, বেশি হ্যাভি কিছু করো না। এখন কাটক্রিজ তো এগুলা চলেই না, বলে যে একদম নর্মালের মধ্যে তুমি যা পারো সেটাই করে দাও, একদম হ্যাভি যাতে লাগে না। তো আমার মন মতো আমি যখন করি তখন কিন্তু এরকমই আই মেকআপ করার চেষ্টা করি। আমার ভীষণ ভালো লাগে এইরকম আই মেকআপগুলো ট্রাই করতে। এবং বিশ্বাস করো এই ব্রাইডের মুখে এত সুন্দর মানে লাগছিল এই আই মেকআপটা, সামনের থেকে আরও ভীষণ ভালো লাগছিল। ক্যামেরায় কিন্তু অনেক কিছু ধরা পড়ে না, অনেকটা মানে নাই বোঝা যায়। একদম লাইটের মধ্যে যদি থাকা যায় তাহলেই সব কিছু বোঝা সম্ভব। যেহেতু বিয়েবাড়িতে এত জেনারেটরের সমস্যা হয়, তার জন্য আমি রিং লাইট জ্বালাই না, আমি ঘরের যা লাইট থাকে সেটা দিয়েই কিন্তু মেকআপটা কমপ্লিট করার চেষ্টা করি। তার জন্য কিন্তু দেখো অতটাও লাইট নেই ভিডিওতে, আমি লাইট ছাড়াই কিন্তু মানে যতটুকু লাইট দরকার, যেহেতু দিনের বেলায় ছিল, জানলা খুলে একদম ঘরের লাইট জ্বালিয়েই আমি কাজ করতে বেশি ভালোবাসি। কলকা কিন্তু এখন কম্পালসারি। তো অনেক ব্রাইড চায় যে আমার রিসেপশানে আমি কলকা পরবো না, কিন্তু এখন রিসেপশানের মতো মানে ব্রাইড রিসেপশানের মতো কিন্তু প্রায় পার্টি মেকআপও করে আসে, তার জন্য কলকাটা দেওয়া আমি মনে করি যে জরুরি। এবং আমার আপকামিং যারা ব্রাইড আছো রিসেপশান, আমি বলবো যে তোমরা যে কালার শাড়ি পরবে ওই কালারের একটা দুপাট্টা নিয়ে রাখো, তাহলে কিন্তু তোমাকে ব্রাইড মনে হবে, অন্য কাউকে আর ব্রাইডের মতো লাগবে না দেখতে। ব্রাইডের হেয়ারটা আমি 3 পেটাল দিয়ে করেছি, ওর মুখে ভীষণ মানাচ্ছিল। এবং গোটা খোপাটা আমি আজকে মন ভরে একদম ফুল লাগিয়েছি। এতগুলো ফুল এনেছিল আমি সব লাগিয়ে দিয়েছি, একটাও ছাড়িনি, যে আজকে যা হবে সব ব্রাইডের উপরেই হবে। আর সিঁদুর তো রিসেপশানে দিতেই হবে একদম ভরপুর করে। ব্রাইড তো চাচ্ছিল যে কপালের মধ্যেও দেই, আমি ওটা স্কিপ করেছি, যেহেতু টিকলি পড়বে। আমি বললাম যে না, কপালের মধ্যে দেওয়া যাবে না, না হলে একটু পরেই দেখো যে ঘেটে যাবে। এমনিতেই গরমের দিন যদি ঘামো তাহলে আরও সমস্যা হবে। তো আমি কপালের মধ্যে একদম হালকা একটু দিয়েছি। তো ব্রাইডের ভীষণ পছন্দ ছিল যে কপালের মধ্যে দিবে, কিন্তু আমি সেটা করিনি। হাফ লুক কমপ্লিট হওয়ার পরে একটু ভিডিও করে নিলাম। হাফ লুকটা দেখে জানাও যে আজকে তোমাদের এই হাফ লুকটা কেমন লাগলো। শুধু ফুলটা লাগানো বাকি, ফুলটা একটু আনতে গেছিলো, তো তার জন্যই সাজিয়ে মানে পুরো কমপ্লিট হয়ে, হেয়ার কমপ্লিট হয়ে, মেকআপ কমপ্লিট হয়ে আমরা বসেই ছিলাম অনেকক্ষণ। তারপর ফুল আসার পরে ফুল লাগিয়ে দিলাম। ফুলটা লাগিয়ে দেওয়ার পরে আমি কিন্তু ভিডিও করে নিয়েছিলাম। তারপর দেখলাম কি যেন একটা খালি খালি লাগছে, মানে ওর জন্যই বলি যে কালার তোমরা শাড়ি কেনো ওই কালারের একটা দুপাট্টা কিনে রাখো, তাহলে দেখবে যে লুকটা আরও সুন্দর লাগবে রিসেপশানে। যদি তোমাদের মনে হয় তাহলে কেনো ওটা। এতগুলো ফুল মাথায় দেওয়ার পরেও যেমন খালি খালি লাগছিল, আমি ভাবলাম কি একটা মিছিং। তারপর শাড়ির যে আঁচলটা আছে সেটা আমি দিয়ে দিলাম পিছনে। এখন মনে হচ্ছে না একটু ভরপুর, পিছনটা যদি খালি খালি লাগে তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না ব্রাইডদের। তো একটু আঁচলটা আমি ঘোমটা টাইপ করে দিলাম, একদম নিচেই দিয়েছি, উপরে দেইনি, যেহেতু গরমের দিন সামলাতে পারবে না। তো ফুল লুক কিন্তু কমপ্লিট। অল ওভার লুক দেখে জানাও যে তোমাদের আজকের এই মিষ্টি ব্রাইডকে তোমাদের কেমন লাগলো। কলকা থেকে শুরু করে আই মেকআপ থেকে শুরু করে হেয়ারস্টাইল কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, সবাই কমেন্ট করবে। আর আমার কাছে যদি তোমাদের শুভ দিনে সাজতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নিও। কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়েই দেবো, এবং পেজে এবং আইডিতে কিন্তু দেওয়াই আছে। এবং নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস শুরু হচ্ছে জুলাই থেকে, এখনও ডেট ঠিক হয়নি। তোমরা যারা যারা চাইছো আমার কাছে ক্লাস করতে অবশ্যই একবার কন্ট্যাক্ট করে নিও, সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও, আর না হয় আমাকে একবার ফোন করে নিও। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ব্রাইডের সাথে অন্য কোনো স্টোরি নিয়ে। ততদিনে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।